তো আজকে হাঁটাহাঁটি করতে করতে বাজারে আসলাম, একটা লাউ কিনবো। তো আপনারা দেখায় লাউয়ের দাম কত, আমি জানি না বাংলাদেশে কত, বাট এখানে কিন্তু লাউ বা কাঁচা বাজারের অনেক দাম, প্রচুর দাম। তো দেখাচ্ছি আমি লাউ দাম কত। তো এই র্যাকের নিচে অনেকগুলো লাউ আছে, দেখি কোনটার দাম কত। এটার দাম হচ্ছে $82 83 পয়সা। আমি জানি না বাংলাদেশে এখন দাম কিরকম, আপনারা কনভার্ট করে নেবেন কত পরে। আপনি যদি মনে করেন দেখবেন বাংলাদেশের সাথে তুলনা করে দেখবেন, তাহলে কনভার্ট করে নেবেন। এটা 99 পয়সা কেজি, পার কেজি। তার দাম হচ্ছে 83 পয়সা। এইটা কত? এটার দাম হচ্ছে $1 11 পয়সা, ব্রুনাই ডলার। বাংলা মানে বর্তমানে বাংলাদেশের রেট ব্রুনাই ডলার হচ্ছে মনে হয় 93 থেকে 95 টাকার ভিতরে হতে পারে। তারপর আরো অনেক কিছু আছে, দেখেন যে হচ্ছে $1 66 পয়সা হচ্ছে ঢেঁড়সের দাম। বাপরে বাপ, $2 50 পয়সা কেজি। বাংলাদেশের টাকা রেট বর্তমানে 83 পয়সা, 93 টাকা, বরং 93 টাকা 50 পয়সা সম্ভবত। তো দাম সেই হিসাবে পরে প্রায় 200 টাকার কাছাকাছি, 200 টাকার উপরে। কত দাম আমি জানি না বাংলাদেশের দাম কত। আরো অনেক কিছু আছে, জায়গায় জায়গায় অনেক দাম বেশি ভাই, সব কিছুর দাম এই জায়গায় বেশি। এই জায়গায় আছে হচ্ছে টমেটো, দেখেন কি অবস্থা, $2 99 পয়সা কেজি, প্রায় 270 টাকা কেজি। কাঁচামরিচ তো আরো 450 টাকার উপরে, 460 টাকা কেজির পরে প্রায়। এটার দাম হচ্ছে $1 44 পয়সা। কতটুকু আছে? 288 গ্রাম মরিচের দাম 130 টাকা। বাপ রে বাপ, যে দাম জিনিসপত্র। তারপরেও চলে, প্রতি মাস গেলে প্রায় 100 টাকার মতো খরচা হয় ব্রুনাই ডলারের, যা বাংলাদেশি টাকায় পরে প্রায় 9,000-এর মতো। এখন আপনাদের আরেকটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যে বাংলাদেশে স্পিড খাই, টাইগার খাই, এগুলোর দাম দেখায় আপনাদের। এক একটার দাম $1 ব্রুনাই ডলার, যা প্রায় বাংলাদেশের হচ্ছে 90 টাকা 95 টাকা করে এক একটা পিস। আমি দেখাচ্ছি, কারণ গেল কই, মালটা গেল কই। এখানে আসলে অনেক ধরনের ড্রিঙ্ক পাওয়া যায়। এর উপরে পেপসি, ম্যারিন্ডা, পেপসি কেন আছে, তারপর হচ্ছে বোতল আছে। দেখেন, আমি জন্মেও নাম শুনিনি, এদেশে এমন এমন ড্রিঙ্ক আছে। স্পিড আর গেল কই। এই যে রেড বুলের 3-4টা ভেরিয়েন্ট আছে, অনেক ধরনের, হিসেব নেই। পুরা র্যাক যত দেখতেছেন সব কিছুতে ড্রিঙ্ক ভরা, সকল ধরনের ড্রিঙ্ক আছে। একটা পাইছি টিপার মধ্যে স্পিড, কি এটা, টাইগার। স্পিডটা নাই, স্পিড নয়, শেষ হয়ে গেছে। টাইগারের দাম কত? মনস্টার এনার্জি বেভারেজ, টাইগারের দামটা দেওয়া নাই, আমি নেই প্রতিদিন। তো এটার দাম হচ্ছে $1 25 টাইগারের ক্যান যেটা, আর বোতল নেই $1। কিন্তু টাইগারের দামটা এখানে মনে হয় উঠায় ফেলাইছে। তো যাই হোক, আর স্প্রিটের দাম হচ্ছে $1, মানে 95 টাকা 93 টাকা করে পরে এক একটা ক্যানের দাম। দেখেন কি অবস্থা, প্রত্যেকটাতে ড্রিঙ্ক ভরা, পানি আছে, সফট ড্রিঙ্ক, মিল্ক, অনেক কিছু। এই পাশে আসে আবার হচ্ছে যে এগুলা কি, টক দই আছে। তারপরে এগুলা থেকে দিয়ে যেগুলা ছোট ছোট এদের দুধের কৌটা, অনেক কিছু ভাই, আমি এগুলা জন্ম নাম শুনিনি, দেখি তো সব দুধের ভেরিয়েন্টের অভাব নাই। অস্ট্রেলিয়ান, বাংলাদেশি দুধ আছে। এই জায়গায় একটা বিষয় হলো বাংলাদেশি দুধ, এটার দাম দেয়া নাই, জানি না দাম কত, কিন্তু এটার দাম সম্ভবত $1.99 হবে। এই যে বাংলা লেখা, প্রাণ কোম্পানির দুধ, $1.99। আমি একবার নিয়ে গেছিলাম, $1.99 সম্ভবত। তো যাই হোক, বাংলাদেশের জিনিস দেখলে খুব ভালো লাগে। আরো অনেক কিছু আছে বাংলাদেশে, কিন্তু খুঁজবো কি এখন, মানে অনেক কিছু আছে, এটা দুধের ভেরিয়েন্টের অভাব নাই। এই দেশ মূলত এক ঋতুর দেশ, যে কারণে সকল ধরনের ফল টল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এগুলো ফল, সব এগুলো হচ্ছে সাম্মাম, তরমুজ, কলা, সব ধরনের ফলই পাওয়া যায়। গরমের সময়ের ফলও পাওয়া যায় এবং হচ্ছে শীতের সময়ের ফলও পাওয়া যায়, সব সময় সব কিছু পাওয়া যায়। এই দিক দিয়ে আবার ভালো আছে। আর দাম তুলনামূলক অনেক বেশি বাংলাদেশের থেকে,
এই একটা তরমুজ হচ্ছে 8 কেজি, দাম হচ্ছে 12 টাকা 23 পয়সা। অনেক দাম জিনিসপত্রের। আর বর্তমান যে মার্কেটে আছি এটাতে সব কিছুই পাওয়া যায়, A to Z। আচ্ছা, আপনার কাঁচা বাজার থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সবই পাওয়া যায় এখানে। আমার নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো দরকার সেগুলো করে থাকি। তো এক মার্কেটে আসলে আর অন্য কোনো জায়গায় যাওয়া লাগে না।